আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সংক্ষেপে একটু রেটিনা নিয়ে আলোচনা করছি। রেটিনা কি? রেটিনা হলো আমাদের চোখের পিছনের এক ধরনের পর্দা। এই যে আমরা যে আশেপাশে সব কিছু দেখতে পারি, সেটা কিভাবে দেখতে পারি? মানে আমরা যে জিনিসগুলো ছবিগুলো দেখতে পারি, সেগুলো আমাদের রেটিনাতে পড়ে এবং একটি নার্ভের মাধ্যমে সেটা আমাদের ব্রেনের মধ্যে যায় এবং ব্রেন থেকে প্রসেসিং করে আসে। তখন হচ্ছে আমরা সেই বস্তুটা বা সেই জিনিসটা বা সেই ছবিটা আমরা দেখতে পারি। তার মানে এই যে পাথওয়েটা, এই যে পথ, এই পথে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে রেটিনাতে সমস্যা হয়েছে। ঠিক আছে? কিন্তু রেটিনার সমস্যা মানে সিমটমস বা এটা আসলে খুব সহজেই বোঝা যায় না যে রেটিনাতে সমস্যা হয়েছে কিনা। এটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। হ্যাঁ, দেখবেন যে অনেক সময় মানে পেশেন্টরা কমপ্লেন করছে যে সে কোনো বস্তু হঠাৎ করে সে বস্তুটির অর্ধেক দেখতে পারছে, বা হয়তো বা সে হচ্ছে যে এরকম মানে হাফ দেখছে, বা এরকম অর্ধেক দেখছে, অর্ধেক অংশে দেখছে বা অর্ধেক অংশে দেখছে না, এরকম লাগবে। আবার এটাও হতে পারে যে হঠাৎ চোখের মধ্যে বিদ্যুৎ চমকানোর মতন ঝিলিক লাগছে। হ্যাঁ, হঠাৎ করে আলো ঝলকানি লাগছে। আবার এটাও হতে পারে যে পেশেন্ট হচ্ছে বলছে যে সামনে মাছির মতন কিছু উঠছে, কিন্তু মাছির মতন কিছু উঠলেই যে রেটিনার সমস্যা তা কিন্তু নাই। এটা হচ্ছে যে রেটিনা ছাড়াও এমনি হতে পারে। হ্যাঁ, মাছির মতন সামনে উঠলে ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে এমনিতেই হতে পারে। আবার দেখা যায় যে চোখের সামনে লাল বা কালো কিছু ভাসছে। এগুলো বিভিন্ন কারণে রেটিনাতে সমস্যা হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, যাদের হচ্ছে প্রেশার আছে, মানে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত প্রেশার, এছাড়াও রিউমেটেড আর্থ্রাইটিস, তারপরে কিডনি ডিজিজ, এইগুলো সমস্যা থাকলেও রেটিনাতে সমস্যা হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায়। রেটিনার চিকিৎসাটাও হচ্ছে খুব একটু ডিফারেন্ট। হ্যাঁ, নর্মালি অন্যান্য রোগের মতন আসলে ওভাবে ডিটেক্ট করা যায় না। এগুলো পরীক্ষা করার জন্য স্পেসিফিক কিছু মেশিনের মাধ্যমে কিছু স্পেসিফিক পরীক্ষা, যেমন বি স্ক্যান, এফএফএ, তারপরে হচ্ছে ওসিটি ম্যাকুলা, এই টাইপের কিছু স্পেসিফিক পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো করার মাধ্যমেই আমরা দেখতে পারি যে রেটিনাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তার জন্য অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট ডক্টরের কাছে যাওয়া আমাদের খুব বেশি জরুরি। একজন চোখের রেটিনা স্পেশালিস্ট যে, তার কাছে যেয়ে আপনার রেটিনা চিকিৎসা করানোটা জরুরি। যত আর্লি আপনার রোগটা ধরা পড়বে, তত বেশি আপনার রোগটা সলভ করার বা আপনার ট্রিটমেন্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। চোখটা আপনার হারানোর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। আবার যারা খুব বেশি মাইনাস পাওয়ারের চশমা পরে, যাদের পাওয়ার নিয়মিত বাড়তেই থাকে, তাদেরও উচিত রেটিনাকে দেখানো, কারণ তাদের রেটিনাটা খুব বেশি পাতলা হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রেটিনা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? যদি রেটিনা ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা বা ম্যাডামরা কী করে, লেজার করতে হয়। লেজার করে রেটিনা যে অংশটা ছিঁড়ে গেছে সেটা আটকানো আর কি পসিবল হয়ে থাকে। কিন্তু যেই অংশটুকু ড্যামেজ হয়ে গেছে বা যেই ক্ষতিটুকু হয়ে গেছে, সেটা আসলে ফিরিয়ে আনা সম্ভব হয় না। আবার হচ্ছে যে সকল বাচ্চারা প্রিটার্ম বেবি, আমরা যেটা বলে থাকি প্রিটার্ম বেবি বা প্রিম্যাচিওর বেবি, মানে ধরেন যে বাচ্চাগুলোর জন্ম হয় 7 মাসের আগে, 7 বা 8 মাসের আগে, এবং অনেক সময় বাচ্চাদের যদি ওজন 2 কেজির কম হয়ে থাকে, সে সকল বাচ্চাদের জন্মের 30 দিনের মধ্যে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে নিতে হবে, কারণ তাদেরও কিন্তু রেটিনাতে প্রবলেম থাকতে পারে। সেই বাচ্চাগুলো বেঁচে গেলেও দেখা যায় তাদের চোখের অন্ধত্ব চলে আসে যদি আপনারা সঠিক সময়ে বাচ্চাকে ডক্টর না দেখিয়ে থাকেন। তো এগুলোই হচ্ছে কারণ। এছাড়াও যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণে রেটিনোপ্যাথি হতে পারে, এটা ডায়াবেটিস রেটিনোপ্যাথি। আবার যাদের হচ্ছে যে প্রেশার বাড়তি থাকে, তাদের প্রেশারের কারণে হচ্ছে রেটিনাতে প্রবলেম হয়ে থাকতে পারে। ঠিক আছে? সো অবশ্যই যদি এই টাইপের কোনো ধরনের আপনাদের প্রবলেম হয়ে থাকে, অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে নিতে হবে। ধন্যবাদ।